হিয়া ভয় পেয়ে শ্রাবণকে জড়িয়ে ধরে রইল। সাবিহা চৌধুরী শ্রাবণকে বললেন, হিয়াকে নিচে নেমে আসতে। শ্রাবণ হিয়াকে বোঝাতে বোঝাতে ওয়াশরুমে ফ্রেশ হতে পাঠালো। হিয়া ফ্রেশ হয়ে বের হয়ে এসে শ্রাবণকে বলল, আপনি প্লিজ নিচে যাবেন না। যদি ওরা আপনাকে নিয়ে যেতে চায়, আমি কথা বলে আসছি। হ্যাঁ। শ্রাবণ হিয়ার কথা কি উত্তর দিবে জানে না। হিয়া কালকে সেই মারামারির দৃশ্যটা দেখার পরে থেকে এমন ভয়ে আছে শ্রাবণকে নিয়ে। শ্রাবণ হিয়াকে নিয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে সাবিহা চৌধুরীর ভাই শাহাদত হোসেন এর জেলা পুলিশ হেড তিনি সহ আরও অনেকজনও পুলিশ, মহিলা পুলিশও আছে ৩ জন এবং ওদের সাথে আনোয়ার নামেই সেই পুলিশ অফিসারও এসেছে। হিয়া ভয়ে শ্রাবণের টি শার্ট ধরে রইল। শ্রাবণ কোন দিক না তাকিয়ে তার মামা শাহাদত হোসেনকে বলল, মামা কি হয়েছে? শাহাদত হোসেন বললেন, বলতে গেলে একটা ঝামেলায় বেঁধে গিয়েছে। পুলিশ অফিসার নিজে বলেছে তোমার ওয়াইফ মানে হিয়ার কাছে কালকে ছুরি পেয়েছে। আর তোমার ওয়াইফ স্বীকারও করেছে সে নাকি মিরাজকে মেরেছে। এখানে পুলিশ অফিসার সহ আরও কয়েকজন পুলিশও উপস্থিত ছিল। এখন ওকে আমাদের সাথে যেতে হবে। শ্রাবণ হিতাহিত রেগে গিয়ে বলল, আমার বউ কোথাও যাবে না। মেরেছি আমি, ও যাবে কেন? আর এগুলো ওরই চামচারাই করেছে। শাহাদত হোসেন নিজে উঠে দাঁড়িয়ে বললেন, মামা মামা একটু শান্ত হও, আমার সাথে একটু সাইডে চলো। শ্রাবণকে শাহাদত হোসেন টানতে টানতে নিয়ে গেলেন অন্য একটা রুমে আর বললেন, শ্রাবণ বোঝার চেষ্টা করো, তোমার বিষয়টা আমি জানি। এখন এটা মনিরের চাল। এখন যদি হিয়াকে না নিয়ে যাওয়া হয় তাহলে পরিবেশটা আরও তোলপাড় হয়ে যাবে। মিরাজ যে দোষ করেছে ওরা সেটা দেখবে না, আর ওরা পাল্টা চাল চেলে হিয়াকে ধরেছে। আপাতত হিয়াকে নিয়ে যেতে দাও, আমি 1 ঘন্টা পরই জামিনের ব্যবস্থা করে দেব। শ্রাবণ টান টান গলায় বলে উঠল, মামা হিয়াকে নিয়ে গেলে অর্থাৎ শ্রাবণ চৌধুরীর ওয়াইফকে নিয়ে গেলে এই চৌধুরী বাড়ির রেপুটেশন কোথায় যাবে ভেবে দেখেছো? আমি মেরেছি, আমাকে নিয়ে যাও। আমি সারা জীবন জেলে থাকলেও কেউ কিচ্ছু কথা বলার সাহস পাবে না। ওকে এখানে জড়ানোর কি দরকার? শাহাদত হোসেন শ্রাবণের কাঁধে হাত রেখে বললেন, প্লিজ শ্রাবণ, তুমি বিষয়টা ভেবে দেখো। ওকে যদি না নিয়ে যায় তাহলে তোমার পুরো ফ্যামিলির উপর কি ঝড় আসবে ভেবে দেখেছো? ওরা এমনে ফাঁদ পেতে রয়েছে, এখন কি ওদেরকে জিততে দেবে? হিয়া নিয়ে যেতে দাও। না মামা, আমি ওকে নিয়ে যেতে দেব না। যদি এতে আমার পুরো ফ্যামিলির রেপুটেশন খারাপ হোক, আমার এতে কিচ্ছু আসে যায় না। শ্রাবণ, এখন হিয়াকে নিয়ে গেলে আমরা ওদের একটা ভালো শাস্তি দিতে পারবো। মানে এখন হিয়াকে নিয়ে গেলে আমরা মামলাটাকেও অন্য দিকে ঘুরিয়ে দিতে পারবো। কোর্টে গিয়ে হিয়া নিজে বলবে যে ওদের উপরে হামলা করতে এসেছিল এবং ওর হাজবেন্ডকে মারতে এসেছিল বলে ও মেরেছে। কিন্তু মামা, আমি ওকে নিয়ে যেতে দেব না। আরে মামা রে, একটু বোঝার চেষ্টা করো বাবা, শুধু নিয়ে যেতে দাও। আমি আধা ঘন্টার মধ্যে ওকে বাড়িতে পাঠিয়ে দেব। মামা, আমাকে নিয়ে যাও। ওকে নিয়ে যেতে দেব না। আমি আমি অভিযোগটাই তোমার ওয়াইফের নামে। মনির নিজে অভিযোগ করেছে। আমি তোমাকে কিভাবে নিয়ে যেতে বলবো? ওরা জানে যে তোমার দুর্বল পয়েন্ট হিয়া। তুমি নরম হয়ে গেলে বিষয়টা অন্যদিকে চলে যাবে। শ্রাবণ ধপ করে বসে পড়ল। হিয়ার জন্য ভীষণ কান্না পাচ্ছে। ওকে বাঁচাতে গিয়ে নিজেই কি করে বসলো। হিয়া যদি তখন না আসতো তাহলে এখন এগুলো হতো না। মনির সাহেব এমনি এমনই কোনো ফাঁদ পাচ্ছিল না। হিয়া কাজ করে সে আরও উঠে পড়ে লেগেছে। আর রইল ওই পুলিশকে তো শ্রাবণ পরে দেখে নেবে। এখন হিয়াকে কি করা যায় সেটাই ভাবছে শ্রাবণ ওকে কোনো মূল্যেই নিয়ে যেতে দেবে না, এতে যা হওয়ার হোক। এদিকে হিয়াকে ধরে সাবিহা চৌধুরী কাঁদছে। তৌকির চৌধুরী উঠে গিয়ে শাহাদত হোসেনের কাছে এলেন। শ্রাবণকে বসে থাকতে দেখে তিনি শ্রাবণের কাঁধে হাত রেখে ডাকলেন, শ্রাবণ। শ্রাবণ মাথা তুলে তাকিয়ে বলল, বাবা, আমি হিয়াকে নিয়ে যেতে দেব না। আমরা কি হিয়াকে যেতে দিতে চাচ্ছি বলো? এখন যদি ওকে নিয়ে না যেতে
দিতে চাও তাহলে কি হবে ভেবেছো? তাই বলে আমি ওকে যেতে দেব? কোনো মতেই না। দরকার হলে আমি যাব। কিন্তু কুত্তার বাচ্চারা মামলাটা এমনভাবে দিয়েছে কিন্তু বলার নেই। আর ওই পুলিশ চামচা কি দেখেনি সব? সব তো দেখেছেই, বুঝেছে। তাহলে হিয়াকে কেন দোষারোপ করেছে? শাহাদত হোসেন তাড়া দিয়ে বললেন, শ্রাবণ, কে কেমন সব বুঝতে পেরেছি। ওরা তুমি হিয়া নিয়ে যেতে দাও, আমি ওইদিকে সব সামলে নেব। শ্রাবণ উঠে দাঁড়িয়ে ভাঙা গলায় বলল, তোমরা যাও, আমি নিজে ওকে নিয়ে থানায় আসছি। তবু ওকে পুলিশের গাড়িতে যেতে দেব না। আর যত টাকা লাগে মামলাটা শেষ করার ব্যবস্থা করো। এরপরে দেখবে শ্রাবণ কি করতে পারে। সব সবটাকে পিস পিস করে লবণ মাখাবো। কুত্তার বাচ্চাদের একটাকেও ছাড়বো না। শ্রাবণ রেডি হয়ে হিয়াকে নিয়ে বেরিয়ে গেল। ওর পিছু পিছু পিলুসদের গাড়ি। তৌকির চৌধুরী শ্রাবণদের সাথে যাচ্ছে। তিনি হামিদ শিকদারকে ফোনে সব বললেন। তিনিও রেডি হয়ে গাড়ি নিয়ে চলে এলেন থানায়। হামিদ শিকদার এসে কত কিছু করে নিজের মেয়ের জামিন নিজেই করলেন। দুপুরের দিকে শ্রাবণ, হিয়া, তৌকির চৌধুরী আর সাবিয়া চৌধুরী চারজনে একসাথে বাড়িতে ফিরে এলেন। শ্রাবণ ওদের নামিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল। হিয়া রুমে এসে শাওয়ার নিয়ে বসেছিল। সাবিয়া চৌধুরী হিয়ার জন্য উপরে খাবার নিয়ে এলেন। হিয়া তাকে দেখে দাঁড়ালো। সাবিয়া চৌধুরী সোফায় টি টেবিলে খাবারটা রেখে হিয়াকে নিয়ে বসালো। হিয়া চোখ মুখে ফুলে গিয়েছে কান্না করতে করতে, কাউকে বুঝতে দিচ্ছে না। সাবিয়া চৌধুরী হিয়াকে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিলেন। খাইয়ে দিতে দিতে বোঝানো কণ্ঠে বললেন, ভুল দোষ মানুষের মধ্যেই হয়। তুমি তো নিজে কিছুই করনি। নিজের মনকে শক্ত করো। আমার ভাই আছে, শ্রাবণ আছে, আর এর থেকেও বড় তোমার বাবা আছে। কিচ্ছু হতে দেব না। আর যারা এমন করেছে তাদের সব কয়টারে দেখে নিবে। হিয়া মাথা নাড়িয়ে খেতে শুরু করলো। এর একটু পরে শ্রাবণ এলো রুমে। সাবিয়া চৌধুরী চলে গেলেন। হিয়া বিছানায় এসে শুয়ে পড়লো। শরীরটা খুব ক্লান্ত লাগছে এর জন্য। শ্রাবণ শাওয়ার নিয়ে এসে জামা কাপড় পরে হিয়ার কাছে এসে বসলো। হিয়া উঠে বলল, শ্রাবণের কাঁধে মাথা রাখলো। শ্রাবণ ধীরে গলায় বলে উঠল, মন খারাপ তাই না? শুধু কালকের দিনটায় সময় দাও, সব ঠিক করে দেব। হিয়া শ্রাবণের মুখ প্রাণে তাকালো। মনে মনে ভাবলো, ওকেই শক্ত হতে হবে, নইলে ওর দেখা দেখি শ্রাবণও মন মরা হয়ে থাকবে। ওর সামনে হাসি খুশি থাকতে হবে। হিয়া শ্রাবণের দুগালে হাত রেখে নিজের দিকে করে হেসে বলল, জামাই যান, আমার শুধু আপনাকে কাছে চাই, খুব করেই চাই। আপনি এভাবে আমার পাশে থাকবেন সব সময়। শ্রাবণ হিয়ার দিকে ভালো করে ঘুরে হিয়ার গালে হাত রেখে বলল, সব সময় পাশে থাকবো। হিয়া ঝাপটে জড়িয়ে ধরল। শ্রাবণ হিয়ার চুলগুলো মেলে দিতে দিতে বলল, এইবারই শেষ। এরপরে আমাকে বাঁচাতে নিজেকে এভাবে উপস্থাপন করার দরকার নেই। যদি এরকম কিছু দেখি তাহলে তুলে আছাড় মারব। হিয়া হেসে বলল, আপনি আছাড় মারলে আমি আমার শ্বশুর শাশুড়িকে বলে দেব। তখন কোথায় যাবেন? শ্রাবণ শয়তানি করে বলল, আমি আমার শ্বশুরের কাছে চলে যাব। শোধবোধ। হিয়ার কথার মাঝে শ্রাবণ হিয়ার ব্লাউজের ফিতার দিকে তাকালো। ফিতাটা ভালো করে বাঁধেনি। শ্রাবণ আলগোছে বেঁধে দিতে লাগলো। ঘরে শ্রাবণ ঘাড়ে শ্রাবণের হাতে স্পর্শ পেতেই হিয়া নড়াচড়ে শ্রাবণের বুক থেকে উঠতে চাইলো, কিন্তু শ্রাবণ আরো শক্ত করে হিয়াকে ধরে নিজের বুকে রেখে দিল। শ্রাবণ হিয়ার ভেজা চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু খেলো। পরপরই কয়েকটা চুমু খেলো হিয়া। শ্রাবণের টি শার্ট আরো শক্ত করে খামচে ধরলো। এই এক নতুন অনুভূতি, যা আগে কখনো হয়নি। মিনিট পাঁচেক পরে তৌকির চৌধুরী এলেন। রুমের বাইরে থেকে ডাকলেন শ্রাবণকে, শ্রাবণ, রুমে আসো কি? শ্রাবণ হিয়াকে ছেড়ে দিল। শ্রাবণের মুখপ্রাণে তাকাতেই হিয়া লজ্জায় লাল হয়ে গেল। শ্রাবণ হিয়ার কপালে চুমু দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, শুয়ে একটু ঘুমাও, আমার ফিরতে দেরি হবে। এখন যাব মামার সাথে কথা বলতে, আর তোমাদের বাসায়ও যাব আঙ্কেলের সাথে কথা বলতে। আবার ওখান থেকে যেতে হবে মিরাজের ড্রাইভারের বাসায়। ফিরতে অনেক রাত হবে। আর রাতে ফোনটা কাছে রেখো। হিয়া মাথা নাড়িয়ে শ্রাবণের সাথে সাথে রুমের দরজা পর্যন্ত এলো। শ্রাবণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে বলল, কিছু লাগবে? ও কিচ্ছু লাগবে না, ওকে।
আর কিছু দরকার হলে কল দিও। আচ্ছা। শ্রাবণ তৌকির চৌধুরীর সাথে চলে এলো। নিচে নেমে তার মাকে বলল, আম্মু, হিয়াকে দেখো, আমি আসছি। সাবিহা চৌধুরী বললেন, ঠিক আছে, সাবধানে যেও। পরের দিন আজ এক বাবা তার মেয়েকে বাঁচাতে কোর্টে হাজির। কালকে এখান থেকে সেখানে কত জায়গায় দৌড়ঝাঁপ দিলেন শুধু মেয়ের জন্য। বারবার কান্নায় ভেঙে পড়েছেন। এখন হিয়া কথাগুলো ভীষণ করে মনে পড়ছে। বাবা, হিয়া বারবার বলেছিল, বাবা, আমি যদি কোনোদিন কোনো ভুল করি, জেলে যাই, তুমি কিন্তু ছাড়িয়ে আনবে। আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না। ভাগ্যের নির্মল পরিহাসে আজ এই দিনটাই এলো। হিয়ার কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। হামিদ শিকদার জজের কাছে কথা বলার পারমিশন নিয়ে কথা বলতে গিয়েও আবার সে এসে নিজের জায়গায় বসে পড়লেন। সবার আড়ালে টিস্যু দিয়ে চোখ মুছলেন। নিজের মেয়ের দোষ না করেও কাঠগড়ায় দাঁড়িয়ে আছে দেখে তার খুব কষ্ট হচ্ছে। তিনি মনকে শক্ত করে আবারও উঠে দাঁড়ালেন। হিয়া তার বাবাকে দেখে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শাহাদত হোসেন আর শ্রাবণের কথা অনুযায়ী হিয়া কোর্টে বলল, মিরাজ ওদের উপরে হামলা করেছিল। সবাই পালিয়ে গিয়েও মিরাজ পালায়নি। এমনকি মিরাজ ওকে বাজে বাজে কথা বলেছে। এক কথা হিয়া বলে দিয়েছে। আর ওর সম্মান আর ওর হাজবেন্ডকে বাঁচাতে মিরাজের উপরে ছুরির ঘাত করেছিল হিয়া। আর পুলিশকেও বলেছে ওই মেরেছে। এতে ওর দোষ কোথায়? ও ওর সম্মান রক্ষাতে এমন করেছে। কোর্টের সব ঝামেলা শেষ হলো। সর্বশেষ শাহাদত হোসেন, শ্রাবণ আর হামিদ শিকদারের এত প্রচেষ্টার ফল হিয়া নির্দোষ প্রমাণ হলো। কোর্ট থেকে বের হলো সবাই। হিয়া এক কোণে দাঁড়িয়ে তার বাবাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। হামিদ শিকদার কোনো কথা বলতে পারছে না, তিনি অঝরে কাঁদছেন। হঠাৎ শ্রাবণের চোখে চোখ পড়ল মনির সাহেবের। তিনি নিজেই এগিয়ে গিয়ে এসে শ্রাবণের সামনে দাঁড়ালেন। শ্রাবণকে বললেন, তুমি আমার ছেলেকে মেরেছো, বড্ড ভুল করলে না তো শ্রাবণ? শ্রাবণ দাঁত চেপে বলে উঠল, বেশ করেছি মেরে। যদি আপনাদের বাপ ছেলেকে একসাথে মারতে পারতাম তাহলে মনের জ্বালা মিটাতো। শ্রাবণের কথা শেষ হতেই তৌকির চৌধুরী শ্রাবণকে ধরে নিয়ে গেল। শ্রাবণ যেতে যেতে তাকে উদ্দেশ্য করে বলল, নেক্সট বার যদি আমার ফ্যামিলির উপরে কিচ্ছু করেছেন তাহলে ভুলে যাব আপনি আমার বড়। শ্রাবণরা সবাই বাড়ি ফিরে এলো। রাতে হিয়া সাবিহা চৌধুরীর সাথে ড্রয়িং রুমে বসে কথা বলেছিল। সব ঝামেলা শেষ হওয়ার পরে হিয়া মনে আবার আগের মতো খুশি চলে এলো। শ্রাবণ বাহিরে থেকে ফিরে এলো, সাথে কাব্যও চলে এলো। কাব্যকে এই 2 দিনে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল। কাব্যকে কোনো ঝামেলার মধ্যে ইনভলভ করতে চায় না কেউ। এমনিতেও চারিদিকে শত্রুর অভাব নেই। তাই এই ঝামেলার জন্য কাব্যকে দূরেই রেখেছে। কাব্য এসে প্রথমে হিয়া আর সাবিহা চৌধুরীর সাথে কথা বলল। এরপর ফ্রেশ হতে চলে গেল। শ্রাবণও হিয়াকে নিয়ে রুমে চলে এলো। হিয়া এসে বিছানায় বসলো। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিল। হিয়া টুকটাক কথা বলার তালে তালে শ্রাবণকে বলল, আচ্ছা, আপনি না বলতে চেয়েছিলেন মিরাজ আপনাকে মেরেছিল কেন? এখন বলুন। শ্রাবণ পেছনে ঘুরল না, আয়নার দিকে তাকিয়ে চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে অবলীলায় বলে দিল, একটা মেয়েকে ভালোবাসতাম বলে। বন্ধুরা, নেক্সট পার্ট আরও ভালো হবে, কিন্তু তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প মন দেওয়া না চলবে।